Hello friends, hope you are doing well wherever you are right now. মানব সভ্যতার ইতিহাসে এমন দুজন ব্যক্তিত্ব আছেন যারা সার্বিকভাবে পরিপূর্ণ এবং নিখুঁত, কমপ্লিট অ্যান্ড পারফেক্ট, সব দিক দিয়ে সমস্ত ট্যালেন্ট, স্কিল, দক্ষতা এবং যোগ্যতা, গুণাবলীর দিক দিয়ে এমন দুজন ব্যক্তিত্ব আছেন মানব সভ্যতার ইতিহাসে। তাদের মতো ব্যক্তিত্ব এই পৃথিবীতে আর নেই বললেই চলে। সেই দুজন ব্যক্তিত্বর নাম হচ্ছে, একজন শ্রীকৃষ্ণ, অপরজন হচ্ছেন হজরত মোহাম্মদ। শ্রীকৃষ্ণ একজন আদর্শ শাসক, একজন আইডিয়াল রুলার, একজন আদর্শ স্বামী, আইডিয়াল হাজব্যান্ড, দয়াবান, করুণাময়। অপরদিকে তিনি গভীর দার্শনিক, সাথে নির্ভীক যোদ্ধা, ফিয়ারলেস ফাইটার, এমন একজন যোদ্ধা যিনি কাউকে ভয় পান না। তিনি মৃত্যু ভয়কে সম্পূর্ণ জয় করেছেন। অপরদিকে তিনি একজন বিচক্ষণ, আদর্শ কূটনীতিবিদ, অর্থাৎ শ্রুড, পারস্পিকেসাস, পয়েন্টিলিয়াস ডিপ্লোম্যাট, অর্থাৎ যার কূটনীতি, ডিপ্লোম্যাসি তে হাজারো লোক বেনিফিটেড হয় হিউজলি। অন্যদিকে তিনি একজন আদর্শ মামা, আদর্শ বাবা, আদর্শ অভিভাবক। জ্ঞান, বুদ্ধি, যুদ্ধনীতি, কূটনীতি, শাসকের গুণাবলী থেকে এমন কোনো গুণাবলী ছিল না যেগুলো শ্রীকৃষ্ণের মধ্যে ছিল না। তিনি সব দিক দিয়ে নিখুঁত, পারফেক্ট এবং কমপ্লিট। এবং এই মহাবিশ্বের মতোই তিনি অসীম এবং বৈচিত্র্যময় গুণাবলীর দিক দিয়ে। সমস্ত রেয়ার, বিরল, নোবেল ভার্চুজ তার মধ্যে। ঠিক তেমনি অপরপক্ষে আরেকজন হচ্ছেন হজরত মোহাম্মদ। তিনি একধারে আদর্শ শাসক, আইডিয়াল রুলার, অপর ধারে তিনি একজন আইডিয়াল হাজব্যান্ড, আইডিয়াল রিলেটিভ, আত্মীয়, আদর্শ বন্ধু, আদর্শ গাইড। এবং অন্যদিকে তিনি গভীর দার্শনিক ব্যক্তি। তার সাথে তিনি হচ্ছেন নির্ভীক যোদ্ধা, অর্থাৎ ফিয়ারলেস ফাইটার, যিনি মৃত্যু ভয়কে জয় করেছেন। যার উপরে হাজারো অত্যাচার হওয়ার পরও, হাজারো নিন্দা কুৎসা হওয়ার পরও তিনি কিন্তু সত্যের পথ থেকে পালাননি ভয়ে। তিনি দাঁড়িয়েছিলেন সত্যের পথে শেষ পর্যন্ত। তাই হজরত মোহাম্মদ শ্রীকৃষ্ণের মতো একজন অলরাউন্ডার ক্যারেক্টার, পলিম্যাথ, বহু জ্ঞানে, বহু দক্ষতায় পারদর্শী, বহু গুণাবলী, সব দিক দিয়ে কমপ্লিট অ্যান্ড পারফেক্ট। এবার কিছু প্রশ্ন হচ্ছে যা আপনাদেরকে নাড়া দেবে এবং ভাবাবে। সেটি হচ্ছে, শ্রীকৃষ্ণ যদি অলরাউন্ডার ক্যারেক্টার হয় এবং সমস্ত নোবেল ভার্চুজ তার মধ্যে থাকে, তিনি সব দিক দিয়ে যদি পারফেক্ট হন, তাহলে তিনি মডেল হিসাবে তিনি তো আদর্শ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এমন কতজন সনাতনী হিন্দুরা আছেন যারা শ্রীকৃষ্ণকে মডেল করে তাদের জীবনের দার্শনিক, আধ্যাত্মিক সততা, আন্তরিকতা, দয়া, করুণা সমস্ত গুণাবলীকে বিকশিত করেছেন। 99% সনাতনী হিন্দুরা এদিক দিয়ে ব্যর্থ। যদিও অগণিত অসংখ্য সনাতনী হিন্দুরা শ্রীকৃষ্ণের গীতার কোটেশন দেন, ভাগবত থেকে উদাহরণ দেন, বিভিন্ন শাস্ত্রের কথা বলেন যে দেখো আমাদের শ্রীকৃষ্ণ এত মহান ছিল, এত বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিল। প্রশ্ন হচ্ছে, তোমরা শ্রীকৃষ্ণের কোন গুণাবলী অন্তরে ধারণ করতে পেরেছো? তার জ্ঞান, তার আধ্যাত্মিকতা, তার করুণা, তার কম্প্যাশন, তার সিম্প্যাথি, তার সাহস তোমরা কি অর্জন করতে পেরেছো তোমাদের আধ্যাত্মিক চেতনায়, দার্শনিক চেতনায়? সেদিক দিয়ে 99% মানুষ ব্যর্থ। চলছে পলিটিক্স, ধরুন একে দেখানো, তাকে দেখানো। প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণ কেমন তখনই সার্থক হবে সেই অনুগামীর ক্ষেত্রে যখন তিনি শ্রীকৃষ্ণের সেই বিরল গুণাবলীগুলি তিনি নিজের অন্তরে ধারণ করতে পারবেন। সেমে একই প্রশ্ন অপরপক্ষে হজরত মোহাম্মদ, এ প্যারাগন অফ এক্সিলেন্স অ্যান্ড ভার্চু, অর্থাৎ যিনি আদর্শ গুণাবলীর একটি উদাহরণ, নিখুঁত মডেল, পারফেক্ট। এমন কতজন মুসলিমরা আছেন যে হজরত মোহাম্মদের মতো গভীর জ্ঞানী, দ্রষ্টা,
এবং কম্প্যাশনেট, দয়াবান, করুণাময়, উদার এবং সাহসী। 99% মুসলিমদেরও অবস্থা সেই সনাতনী হিন্দুদের 99%-এর মতোই, অর্থাৎ তারাও ব্যর্থ। তারাও আধুনিক শিক্ষা, দর্শন, বিজ্ঞান, প্রযুক্তি, মনস্তত্ত্ব, আধ্যাত্মিকতা, সৃজনশীলতা, সাহিত্যর জগতে তারাও ব্যর্থ। তাই হিন্দু এবং সনাতনী হিন্দু এবং মুসলিম এই 99% মানুষ কিন্তু শুধু কথা বলেন আর বিভিন্ন রাজনৈতিক পোস্ট করেন, আর প্রতিযোগিতামূলক দ্বন্দ্বে এরা একে অপরের নিন্দা করেন যে দেখো আমাদের হযরত মুহাম্মদ এরকম নিখুঁত ব্যক্তিত্ব ছিলেন। হযরত মুহাম্মদ এত নিখুঁত ব্যক্তি ছিলেন, তা আপনার দশা এরকম কেন? আপনার মধ্যে সেই দর্শন কই? আপনার মধ্যে সেই মহান গুণাবলীগুলো কই? আপনার মধ্যে সেই উপলব্ধি, অন্তর্দৃষ্টি, জ্ঞান, সত্যের আবির্ভাব কই? আপনার সাথে তো হযরত মুহাম্মদের দূর দূরান্ত মিল নেই। তেমনি সনাতনী যারা হিন্দুরা শ্রীকৃষ্ণকে নিয়ে গর্ব করছেন, গীতা নিয়ে গর্ব করছেন, তাদেরকে প্রশ্ন, শ্রীকৃষ্ণের কোন গুণাবলীগুলো তোমাদের মধ্যে আছে? তাই এই 99% সনাতনী হিন্দু এবং 99% মুসলিমরা একে অপরের প্রতিযোগিতায় লেগে আছে, ধর্মীয় প্রতিযোগিতায়, বিজনেসের মতো, যে আমাদেরটা বেটার, আমাদেরটা বেটার। কিন্তু এই 99% রাই কিন্তু ব্যর্থ তাদের নিজের নিজের আধ্যাত্মিক দার্শনিক জগতে। ভাববার সময় এসেছে যে ফলস অহংকার করব, মিথ্যা অহংকার শ্রীকৃষ্ণকে নিয়ে হিন্দুরা করবেন, না হযরত মুহাম্মদকে শুধু আপনি নামই নিয়ে যাবেন চিরকাল যে আমাদের বেস্ট লোক, অথচ আমার দশা কিন্তু খুবই প্যাথেটিক। অর্থাৎ আমার ব্যক্তিগত জীবনে না আছে কোনো আধুনিক শিক্ষার গভীরতা, না আছে দার্শনিক বোধ, না আছে বিজ্ঞান মনস্কতা, না আছে আমার মধ্যে সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা, অর্থাৎ জ্ঞান, দক্ষতা, করুণা, সব দিক দিয়ে আমি ব্যর্থ। তাহলে হযরত মুহাম্মদের সাথে আপনার কিসের সম্পর্ক? তাই ভাববার সময় এসেছে, অকারণে অযৌক্তিকভাবে প্রতিযোগিতায় না গিয়ে বড় বড় স্বামী বিবেকানন্দরা হযরত মুহাম্মদ সম্পর্কে কি বলেছেন, শ্রীরামকৃষ্ণ কি বলেছেন, শ্রী অরবিন্দ কি বলেছেন, এবং হাজারো মুসলিম আধ্যাত্মিক ব্যক্তিরা আছেন, বড় বড় লোক, দার্শনিকরা, তারা শ্রীকৃষ্ণ সম্পর্কে কি বলেছেন, উপনিষদ সম্পর্কে কি বলেছেন, গীতা সম্পর্কে কি বলেছেন, মহান মহান লোকেদের কথা পড়ুন, বই পড়ুন, তাদের ভিডিও দেখুন। ছোট ছোট লো লেভেলে পাশবিক জগতে পার্টিসিপেট না করে বড় হন, মহান হন, যাতে সমাজ আপনাকে মনে রাখে মৃত্যুর পরে যে হ্যাঁ একটা লোক ছিল। থ্যাংক ইউ।